কল্পনা করুন একটি রাত যার ইবাদত 1000 মাসের থেকেও উত্তম, মানে প্রায় ৮৩ বছরের ইবাদতের সমান সওয়াব মাত্র এক রাতেই। এটাই হলো শবে কদর, যে রাত সম্পর্কে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। শবে কদর 1000 মাসের চেয়েও উত্তম। কিন্তু প্রশ্ন হল, এই মহামূল্যবান রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তিনি কোন আমলগুলো বেশি গুরুত্ব দিতেন? আজকের ভিডিওতে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা কদরের রাতের 5টি বিশেষ আমল, যেগুলো করলে আপনি এই রাতের সর্বোচ্চ ফজিলত অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। 1. বেশি বেশি নামাজ পড়া। কদরের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে নফল নামাজ আদায় করতেন। হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ইবাদতে এত বেশি মগ্ন থাকতেন যা অন্য সময় করতেন না। সাহিহ মুসলিম। তিনি কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এবং দীর্ঘ কিরাত সহ নামাজ আদায় করতেন। তাই এই রাতে যত বেশি সম্ভব নফল নামাজ পড়ার চেষ্টা করুন। 2. বেশি বেশি দোয়া করা। কদরের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল দোয়া। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি। এই দোয়াটি কদরের রাতে বেশি বেশি পড়া সুন্নাত। 3. কুরআন তেলাওয়াত করা। কদরের রাত হল কুরআন নাজিলের রাত। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি কদরের রাতে। সূরা আল কদর। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে কুরআন তেলাওয়াত ও চিন্তাভাবনা করতেন। তাই যতটা পারেন মনোযোগ দিয়ে কুরআন পড়ুন। 4. পরিবারকে ইবাদতে জাগিয়ে তোলা। কদরের রাতের একটি সুন্দর আমল ছিল পরিবারকে ইবাদতের জন্য জাগিয়ে তোলা। হাদিসে এসেছে, রমজানের শেষ দশক এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবারকেও জাগিয়ে দিতেন। সাহিহ বুখারী, সাহিহ মুসলিম। তাই এই রাতে শুধু নিজে নয়, পরিবারকেও ইবাদতে উৎসাহ দিন। 5. ইবাদতে বেশি মনোযোগ ও দুনিয়ার কাজ কমানো। হাদিসে বর্ণিত আছে, রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে নিজেকে আরও বেশি নিবেদিতা করতেন, অর্থাৎ বেশি জিক্র, বেশি দুয়া, বেশি নামাজ ও আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। এই রাতটি তিনি পুরোপুরি আল্লাহর জন্য উৎসর্গ করতেন। টিপস। তাহলে সংক্ষেপে কদরের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি বিশেষ আমল হল: 1. বেশি বেশি নামাজ পড়া। 2. বেশি বেশি দোয়া করা। 3. কুরআন তেলাওয়াত করা। 4. পরিবারকে ইবাদতে জাগিয়ে তোলা। 5. ইবাদতে পূর্ণ মনোযোগ দেওয়া। বন্ধুরা, লাইলাতুল কদর হয়তো বছরে মাত্র একবার আসে, কিন্তু এই এক রাত আপনার পুরো জীবনের ভাগ্য বদলে দিতে পারে। তাই এই রাতটি যেন অবহেলায় নষ্ট না হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন।